বন্ধুরা, আজকে বুনোর ওই কি বলে, আমি তো আবার এগুলো না একটু কম জানি তো। মানে আমার ছোটবেলা থেকেই তো তোমরা জানো, নিয়ম কানুন এসব সম্বন্ধে আমার সেরকম ইন্টারেস্টও ছিল না। আমি না বেশি নিমন্ত্রণ বাড়িতে যেতাম, না কারো বাড়িতে যাওয়া পছন্দ করতাম। তাই এইসব ধরনের আর বড়দের কথার মাঝখানেও থাকতাম না। মানে এরকম ওর জন্য না আমি অনেক কিছুই ভুলে যাই বা মনে থাকে না বা জানি না। তো এমনি জানি যে মানুষের মত সম্মুখী হয়, কিন্তু এবার প্রাণীদের কি বলে না বলে সেটা তো আমার জানা নেই, কেন আমি তো এর আগে কোনোদিন আনিনি। আমাদের ফ্যামিলির দু একজনের কাছে ছিল, কিন্তু অত তো আর যেতাম না। বলরাম হুঁশিয়ারিতে এক আধবার গেছি, ঠাকুমার সাথে কয়েকবার গেছি। তো অত কিছু তো জানা সম্ভব না, তাই ঠিক জানি না কি বলে, তাই আমি এটাকে মত সম্মুখীই বলছি। যদি না হয়ে থাকে বা অন্য কিছু হয়ে থাকে তাহলে কিছু মনে করো না, আমি ইচ্ছা করে বলছি না, আমার এটাই মনে হলো তাই আমি বলছি। যেরকম ঠাকুরমশাই বলেছেন যে পছন্দের যেগুলো, ওর যেগুলো পছন্দের আমিষ যেগুলো, সেগুলো তো চিকেন আনবে পাড়ার ডগিদের জন্য। পাড়ার যে কটা আছে, জগৎপুরের মতন তো অনেক নেই। জগৎপুরে যেমন আশেপাশে এদিক ওদিক মিলিয়ে 10-15খানা ছিল, আর ডেলি তো আমরা যাদের দিতাম, ইচি বিচি, ইচি বিচির মা, ইচি বিচির মাসি, তারপরে বডিগার্ড, 6-7 জন খুবই প্রিয় ছিল আমাদের। আরো 2-4 জন এদিক ওদিক থেকে চলে আসতো আশেপাশের থেকে। তো এখানে তো তত নেই, এখানে 4-5 জনের মতন আছে, 4-5 জন আছে। তাদের জন্য আলাদা করে চিকেন আনবে ½ কিলোর মতন, আর মটন আনবে। বুনোর যেহেতু মটন মেটে খুব প্রিয়। আর তোমার একটু আর কি আনবে জানি না, আনুক দেখি কি আনে। অবশ্যই মিষ্টি, 3 রকমের ভাজা, এগুলো চাটনি ফাট অত কিছু করতে পারবো না গো, নালে আছে তো সবই, টমেটো আছে, পাঁপড়ও আছে, অনেক দেরি হয়ে যাবে। এই টাইমটা না সত্যি খুব মন খারাপ লাগে জানো, সকালে উঠে আমার মনে হয় কেন জানো, এই যে সকালে উঠে যেহেতু বনিকে বিস্কুট খাওয়াতাম, ওই ওই জিনিসটা খুব মিস করি এই টাইমটা। আর বিকেল বিকেল টাইমটা ওকে নিয়ে একটু ছাদে কোলে করে ঘুরতাম। যখন অতটা হাঁটতে পারতো না তখন কোলে করে ঘুরতাম, আর যখন হাঁটতে পারতো নর্মালি হাঁটতাম, ও হাঁটতো আমিও হাঁটতাম, কখনো কখনো দৌড়াতাম, ও আমার পেছনে দৌড়াতো, আমি দৌড়াচ্ছি ও আমার পেছনে দৌড়াচ্ছে। সেগুলো খুব মিস করি, জানি না আর কদিন বাঁচবো, শরীর ভালো লাগে না নানান রকম। ওই কালকে ওই জিনিসগুলো আসলো, বিশ্বাস করো কতবার অর্ডার দিয়েছি, কতবার ক্যান্সেল করেছি, কতবার অর্ডার দিয়েছি। ভূতনাথ বাবার দিব্যি, যত ভগবান আছে সব ভগবানের দিব্যি, কতবার অর্ডার মানে দিচ্ছি, ক্যান্সেল করছি। মানে লোকে মানে আমায় পার্পেল মানে কি ভাববে, মানে মনে হচ্ছে দূর ভাল লাগছে না বাঁচতে, কি হবে এ নিয়ে ঠিয়ে। তারপর বললাম না, বাঁচতে ভাল লাগছে না বা কি আমার ভালো লাগাতে না লাগাতে তো আর আমি চলে যাব না। সবই তো তার ইচ্ছে, সবই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, সবই তো ভগবানের ইচ্ছে। আমার তো অধিকারও নেই যে আমি আমার ইচ্ছে মতন আসবো যাবো, ইচ্ছে মতন যা ইচ্ছে করবো, তা তো আমার যা কপালে আছে সেই হবে। যতক্ষণ থাকার আমি ততক্ষণ তো তোমাকে থাকতেই হবে। আর বেঁচে থাকতে গেলে ভিডিও করতে হবে, ভিডিও করতে গেলে একটু নিজেকে ঠিকঠাকও রাখতে হবে। তো আমি এই নিয়ে যখন শেষ হয়ে গেছে, আর হয়তো 2-1 দিন চলবে কিনা, তাই জন্য অর্ডার দিয়েই দিয়েছি। কিন্তু কিছুই ভালো লাগে না, শরীরও ভালো লাগে না জানো। সত্যি ওরা খুব পজিটিভ এনার্জি দেয়, সত্যি দেয়। একদম শরীর থেকে নেগেটিভ লাগছে এখন জানো তো, কিচ্ছু ভালো লাগে না, কিছুতে মন বসে না। বুনোর বাবার উপর একের সময় এত রাগ ধরে, তার মানে এই না যে আমি বুনোর বাবাকে ঘেন্না করি বা কিছু। কেউ আবার সেটা ভেবো না যে রাগ করে মাঝে মাঝে বলি। দেখো বাসন একসাথে থাকলে টোকাটুকি লাগবে, নিজের লোকের সাথেই মানুষ ঝগড়া করে। হ্যাঁ, কিছু মানুষ আছে পরের পরে পেছনে লাগে কাঠি করে বেড়ায়, কিন্তু সেটা তাদের শিক্ষা, তাদের জন্মগত রূপ, তাদের রক্তের দোষ, সেটা তো আর আমার রক্তে নেই। হয়তো আমার মা বাবা আমাকে হাতে ধরে সেরকম শিক্ষা দেয়নি, কিন্তু আমাকে ভগবান অনেক শিক্ষা দিয়েছেন। আমি ভগবানের আর আর অন্য অন্য দুনিয়া দেখে অনেক শিক্ষা পেয়েছি, ভগবানকে বিশ্বাস করি তার জন্য কিছু শিক্ষা নিজে নিজে অর্জন করেছি। তো তাতে আমি যা করেছি, অ্যাচিভ করেছি যে আমি মানুষের পেছনে লাগি না। হ্যাঁ, নিজেদের মধ্যে অবশ্যই লাগবে, ঝগড়াও লাগবে, ভালোবাসাও হবে, সব নিজেদের মানুষের সাথেই হয়। ঝগড়াও নিজেদের মানুষের সাথে হয়, ভালোবাসা খুনসুটি সব নিজেদের মানুষের সাথে হয়। পরের সাথে আমার কোনো মতলব নেই অন্য মানুষদের মতন। না আমি পরের ব্যাপারে নাক গলাই। আমি কিন্তু কম মানুষের ভিডিও দেখি না, আমার 2 GB নেট, এখনো ওয়াইফাই কিনতে পারিনি, তার জন্য হয়তো ভিডিও খুব বেশি দেখে উঠতে পারি না, শর্ট ভিডিও বেশি দেখি। কিন্তু তোমরা তো জানো, যারা প্রথম থেকে আমাকে জানো, একদম 5 বছর টিকটক থেকে আমাকে জানো, তারা জানো আমি অনেক ভিডিও দেখি, কিন্তু মানুষের পার্সোনাল ব্যাপারে মানুষকে কোনোদিন জ্ঞান দেই না যে তুমি এটা না ওটা করো, এটা না ওটা পড়ো, ওটা না ওটা খাও, কোনোদিন জ্ঞান দেই না। আমি কারো ভিডিও দেখছি বলে তাকে আমার জ্ঞানই দিতে হবে, তার কি মানে আছে ভাই?
কারো ভিডিও দেখছি বলে কি কাউকে কিনে নিয়েছি নাকি, না কারো মাথা কিনে নিয়েছি, না তার দুঃখটা আমি সলভ করতে পারবো, না তার আনন্দে আমি ভাগ পাবো। আমার কিছু ভালো লাগবে না, আমি দেখবো না। এটাই তো নিয়ম, ভালো মানুষ, ভালো যারা ভালো তারা এটাই করে। তো কি আর বলবো বলো। আসুক বুনোর বাবা, দেখাবো তোমাদের কি কি হচ্ছে না হচ্ছে। ওই বুনোর বাবা উপর রেগে যাই, তার কারণটা হচ্ছে বন্ধুদের সাথে সারাদিন ফোনে এত হাসি ঠাট্টা, কিন্তু একটু বোঝে না যে আমারও মনে অনেক কষ্ট আছে। আমার সাথে দুটো গল্প করি, তাহলে বল চল একটু একসাথে ল্যাপটপটা চালাই, কোনো ভালো হাসির বই, কি পশু পাখির কত বই আছে একটু চালাই, দুজনে দেখি। সেসব কিছু না, উল্টো বুনো বুনো চলে যাওয়ার পর যেন আরো বেশি রুড হয়ে যাচ্ছে, আরো বেশি ছ্যাবলামো শুরু করে দিয়েছে। বলা তো যায় না, ওর তো সেই নানান রকম বন্ধু আছে, কি আর বলবো, সব তো আর বলতে পারি না তোমাদের। ওই ওর ওর কিছু বন্ধু গ্রুপের মানুষজনই আছে ইউটিউবে, তারাও কমেন্ট করে যায়, সেই শকুনিরা, তারা এগুলো সহ্য করতে পারে না হয়তো, আমার আনন্দ দেখতে পারে না হয়তো, বা আনন্দ আর কোথায় আছে, তারপরে বেঁচে আছি এটুকুনি, সেটুকুনি যদি দেখতে না পারে তাহলে আর কি বলবো বলো। আসলে তারা তো আমার মতন কোনোদিন হতে পারবে না, তাদের প্রবলেমটা হচ্ছে তারা আমার মতন কোনোদিন হতে পারবে না, তার জন্য তাদের এত জ্বলনি। এরকম স্যাক্রিফাইস তারা কোনোদিন করতে পারবে না। যে যেখানে আছে যা করছে সারা জীবন সেটাই করে যাবে, পয়সার লোভেই হোক, আর চরিত্রের লোভেই হোক, আর রক্তের দোষেই হোক। যে যেটা করে যাচ্ছে মরার আগে অব্দি সেটাই করে যাবে। ওর জন্য তারা আমাকে হিংসা করে, যে কি করে আমার মতন মানুষ বন্ধু বান্ধব নিজের কাজ বাজ সমস্ত কিছু থেকে পুরোপুরি বিদায় নিল, কি করে সেটা সম্ভব হলো। যদি হ্যাঁ অনেক টাকা কামাতাম, আমার কাছে অনেক কিছু থাকতো, তাহলে একটা কথা ছিল, না আছে কিছু, আমি শূন্য, তারপরেও কি করে সবকিছু ছেড়ে দিলাম, সেটা কেউ মানে ভেবে উঠতে পারে না। আর অন্য কেউ এটা করার কথা ভাবতেও পারে না, যেরকম সবকিছু ছেড়ে দিয়ে নিঃস্ব হয়ে পড়ে থাকবো, এই কথা কেউ ভাবতে পারে না, আর এইটা করার সাহস কেউ করতে পারবে না। ওর জন্যই তাদের কিছু মানুষ, ওদের মধ্যে কিছু কেউ আছে তার জন্য তাদের এত জ্বলনি, আর তো কিছু পুরনোরা আছেই, তাদের তো বিনা কারণেই জ্বলনি। তাদের ব্লাড গ্রুপটাই মনে হয় জ্বলনি ব্লাড গ্রুপ। বুনোর বাবা বাজার থেকে, আর বুনোর বাবা তো ওই কি বলে ঘাট কাজের অন্যান্য সব করেছে, তো ওর জন্য আমি বললাম যে আমি 500 টাকা দেবো আজকে যেগুলো, তো সেগুলোর জন্য আমি 500 টাকা দিয়ে দেবো ওখানে, তো 200 টাকা দিয়েছি, আরও 300 টাকা দিয়ে দেবো, খুচরো নাই, আরও 300 টাকা দিয়ে দেবো, আরও হয়তো কিছু লাগতেই পারে, 500 টাকা তো হয় না সব কিছু, তবে সেরকম না, অল্প 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 এনেছে, 100 টাকা বেশিও লাগতে পারে, দেখি যদি 100 টাকা বেশি লাগে তাহলে সেটাও দিয়ে দেবো। চলো দেখাই কি কি এনেছে। এখন বললাম বুনোর বাবার সামনে, নালে অনেকে বলবে ও বাবা বুনোর বাবা নেই তাই মনে হয় মিথ্যে কথা বললো, 1 টাকাও দেয়নি, বললো দিয়েছে। মানুষের তো অনেক জ্বালা, তাই না, সত্যি কথা। আমি দেখি 3 রকম, এটা কোনটা, ও বাবা এটা ডবল প্লাস্টিক করা, এটা চিকেন, এটা হচ্ছে পাড়ার ডগিদের জন্য চিকেন। পাড়ায় 4টেই আছে, 4 জনের জন্য, তো 4 জনের অনেক। তারপরে আর কেউ নেই, আসবে কোথা থেকে, এই পাড়ায় অন্য পাড়ার কেউ আসে না। চলো আমার ছেলের বাটিটা দেখেছো, আমার ছেলেতে মাংস সিদ্ধ খেত, কি বলবো, নিশানি তো আর নিশানি পিছন ছাড়ে না, কি ফেলবো আর কি রাখবো, আর ফেলবোই বা কেন। চল বনি, তোর সিদ্ধ মাংস তো তুই খেতে পারবি না, তোর জন্য মাছ, যে বনি কাতলা মাছ খেতে ভালোবাসতো, কাতলা মাছ, ওই কাতলা মাছ।
চলো সবজি, কত সবজি এনে রেখেছে, দুটো পেস্ট, আর মিষ্টি ফুলমালাও এনেছে, ওই ফটোটা বসাবো, মালা পরাবো, মিষ্টি টিষ্টি ফুলমালা মালা পরাবো, ওগুলো এনেছে। হায় রে বনি, তুই নেই আর দেখ দই, তোর পছন্দের মিষ্টির দোকানের দই, যেটা তোকে দিতাম না পিছলে 2-3 মাস ধরে। এই প্রথম বনি নেই আর বনির দই আসলো। বনি ভালোবাসতো তার জন্য এই জগৎপুরের মিষ্টির দোকানের দই। আবার কেউ কেউ বোনের বাবাকে জগৎপুরে দেখলে জিজ্ঞেস করে যে তোমরা এখন কোথায় থাকো, কেন অ্যাড্রেস চাই নাকি, এত কেন মানুষের পার্সোনাল ব্যাপারে নাক গলানো, তোমাদের অ্যাড্রেস দেবে সবাইকে যে চাইবে তাকে, মানুষকে এরা শান্তিতে বাঁচতে দেবে না, এদের লজ্জা করে না, এদের কি যে মা বাবার শিক্ষা আমি বুঝে পাই না, কোন শিক্ষা এরা শিক্ষিত আর দীক্ষিত। বন্ধুরা এটা স্যালাড হবে, 3 রকমের ভাজা, কুমড়ো, বেগুন আর কাঁকরোল ভাজা, টমেটো, এই পটলও ছিল কিন্তু পটল আর দিলাম না, কেন 3 বা 5 রকমের দেয়, ওর জন্য 3 রকমের দিলাম। আর এটা হচ্ছে মটনের আলু, এটা মটনের পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে কাতলা মাছের আলু, পেঁয়াজ, টমেটো, এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর এটা মাছের কালিয়ার আলু, আর 1 পিস মাছ ভাজা রাখবে। আর এবার আদা রসুন কাটবো। নাতিদের মাংস সিদ্ধ হচ্ছে, ওগুলো চাল খাইয়ে আইসি, আবার বোনের বাবা দেয়, ওদের তো পেট ভরে আর না, বুঝলে, সারাদিন খালি খিদে পায়। এরকম বৃষ্টি নেমে গেছে তাও খাবে, বৃষ্টিতেও খাবে, চাল দিয়েছি খেয়ে পরিষ্কার করেছে, তারপরেও যায়নি, ঠিক আছে খা, ওই 2-4টা খেয়ে যা, পরে আবার বৃষ্টি কমুক, পরে আবার দেবো নে। দুটো বুনোর ফটো এডিট করে পাঠিয়েছে, অনেক পুরনো, 4 বছর আগে হবে হয়তো, দেখো না এডিট করে পাঠিয়েছে, তো বিকেলে বলবে মা 100টা টাকা দাও, নালে হঠাৎ করে এডিট করে কেন পাঠাতে যাবে। এই যে মটন হয়ে গেছে দেখো, মটন, এটা রাস্তার ডগিদের সিদ্ধ মাংস, দেখো কোনো নুন দেওয়া হয়নি, হালকা একটুখানি হলুদের ছিটা, স্যালাড, 3 রকমের ভাজা, বেগুন, কাঁকরোল আর তোমার কুমড়ো, কাতলা মাছের কালিয়া, ভাবছি একটু চাটনি বসিয়েই দেই, সবই যখন করলাম তখন মিষ্টিও আছে, দইও আছে, তো একটু চাটনি বা বাদ যায় কেন। চলো একটু চাটনি বসিয়েই দিলাম, সবই যখন করছি তার চাটনিটাই বা বাদ যায় কেন, আর পরে কটা পাঁপড়ও ছেঁকে নেবো দুটো, আর ভাজবো না, তাহলে কড়াই ঠড়াই বাড়বে, একটু ছেঁকে নেবো। থেকে বনি যে কি শুরু করেছে, বারবার ওখান থেকে ধাপ ধাপ করে সব ফেলে দিচ্ছে, 2-3 বার হলো, তারপর বকা দিলাম এরম করিস না বনি, তোর বাবার কথা, তোর বাবা যে কথা দিয়েছে রাখবে। তো আজকে মাংস হয়েছে, বনির তো মেটে খুব পছন্দ ছিল তোমরা জানো মটন, তা আমি একটু ঝোল থেকে একটুখানি তুলে কেউ দেখতে যে বুনোর বাবা, তো ওটা বুনোর বাবা রান্না করেছে, নুন টুন অনেক সময় কম দিয়ে ফেলে, আর আমি তো হাতে হাতে করেই যাচ্ছি, তো নুন টুন কম একটু দেখতে গেছি, আমার হাতে ছ্যাঁকা খাইয়ে দিয়েছে। তারপর বাইরে গিয়ে দেখি কাক বসে আছে, রোজ কিন্তু এই টাইমে আসে না কাক, কাক আসে বিকেলের দিকে, আজকে এসে বসে আছে, মানে মেটেটা আমায় আগে দে, তুই কেন মেটে খেতে যাচ্ছিস, ওই দেখো দেবো দেবো, হ্যাঁ চলে আবার যাবে কোথায়, ঠিক আসবে, ওই দেখে কিরকম উঁকি মেরে দেখছে, দেখো আমার মুখ, দেবো 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 দেবো, দাঁড়া বসে থাক, মিষ্টি আবার পরে দেব, এগুলো তো খাবে না কাকে, তাও ওগুলো দিয়েছি, মেটে দিয়ে দিয়েছি, দেখো মটনের মেটে, সিদ্ধ মাংস, একটু কাতলা মাছ, পেঁয়াজ তো খায় না, কোনোটাই খাবে না, তাও দিয়েছি, এগুলোই খায় অ্যাকচুয়ালি। জল, চলো কাককে আরেকটু দিয়ে আসি, কাক ওই মেটে মাংস খেয়ে নিয়েছে, কিন্তু এই বেগুন ভেজে ভাজা ওসব তো কাক খায় না, তার একটু মাংস দিয়ে আসি।
দেখো বসে আছে, এখনো বসেই আছে। মাংস ফাংস সব খেয়ে নিয়েছে, বেগুন ভাজা ঠেগুন ভাজা শসা এগুলো পড়ে রয়েছে। আবার খেতে এসছে। হ্যাঁ, দইটা খুলে দে। দেখো এমনি দিনে কিন্তু কাক ভাত খায়, দই ভাত খায়, চাল খায়, মানে চাল খায় না, সারা ভাত খায়, দই ভাত খায়, কিন্তু আজকে কিন্তু ভাতে হাত দেয়নি। মটন, চিকেন, কাতলা মাছ খেয়ে পালিয়েছে, আর এইসব জিনিসে হাত দেয়নি। বনিও কিন্তু একদম ভাত ভালোবাসতো না, জোর করে খাওয়াতাম তাই, আর শুধু মাংস খেতে ভালোবাসতো। জীবনে মানে খুব কম ভাতের সাথে মাংস খেয়েছে, একদম ছোটোবেলায়। আর শ্মশান পেঁয়াজ না, সব একটু একটু খেতে হবে। দেশ যেটা ভালোবাসে সেটা দিল, খেয়ে চলে গেল, তারপরেও ডাকাডাকি শেষ আর হচ্ছে না। বুনোর বাবাকে ডেকেই যাচ্ছে, আর বুনোর বাবা মাংস দিয়েই যাচ্ছে। ওই যে ওখানে গিয়ে বুনোর বাবাকে দেখে ওখানে বসে আছে, ডেকে বসে আছে, এবার এসে খেয়ে যাবে। ক্যা ক্যা শুরু হয়ে গেছে, ওই যে উড়ে বেড়াচ্ছে।